পৃথিবীতে কতই না আশ্চর্যের ঘটনা ঘটে, আর আমাদের ভারতের বুকে বহু আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হলো ভটকেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের অবস্থান সত্যিই মনোমুগ্ধকর এবং আধ্যাত্মিক চিন্তার জন্য একটি অনন্য বিস্ময়কর পরিবেশ প্রদান করে। সমুদ্রের ধারে মন্দিরের স্থাপনা এটিকে স্থাপত্যের বিস্ময়ের একটি অসাধারণ উদাহরণ করে তোলে, কারণ সময় সময় ভগবান নিজেই সমুদ্রের বুক থেকে উঠে আসেন তার ভক্তদের দর্শন দিতে, আবার মিলিয়ে যান এই গভীর সমুদ্রের মধ্যেই। কি আশ্চর্যের ব্যাপার, তাই না? প্রতিদিন দুপুর 1টা বাজলেই ভেসে ওঠে আরব সাগরে দেবাদেব মহাদেবের ভটকেশ্বর মন্দিরটি। গভীর সমুদ্রের তলায় ডুবে থাকা ভটকেশ্বর শিব মন্দিরটি অবস্থিত গুজরাটের দ্বারকা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের এই মন্দিরটি। মনে করা হয় প্রায় 5000 বছর আগে আরব সাগরে একটি শিবলিঙ্গ প্রকাশ হয়েছিল, যা শ্রী ভটকেশ্বর মহাদেব নামে পরিচিতি পেয়েছে। জুন জুলাই মাসে সাগর নিজেই শিবলিঙ্গের অভিষেক করেন এবং কিছু সময়ের জন্য এই মন্দিরটি সমুদ্রের তলদেশে অদৃশ্য হয়ে যায়। লোকমুখে এই মন্দিরের ইতিহাস যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে ধীরে ধীরে পর্যটকদের কাছেও এই মন্দিরের গুরুত্ব বাড়ছে। তবে এইখানেই শেষ নয়। লোকমুখে কথিত আছে যে এই মন্দিরে স্বয়ং মহাদেব বিরাজ করছেন, তার কাছে নাকি যা চাওয়া হয় তাই সত্যি হয়। তাই বাবার মন্দিরে কামনা পূরণের আশায় বহু ভক্তদের সমাগম দেখা যায়। মন্দিরটির চারপাশ শুধুই সমুদ্র আর সমুদ্র। এর ঠিক মাঝখানে একটুখানি জমির উপর তৈরি হয়েছে এই মন্দির, কিন্তু সমুদ্রের মাঝখানে হওয়া পুণ্যার্থীরা সবসময় এই মন্দিরে চাইলেই যেতে পারে না। ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর 1টা থেকে রাত 10টার মধ্যে আসতে হয়, কারণ অন্য সময় জলের তলায় থাকে এই মন্দিরের প্রবেশ পথ। কোনো এক আশ্চর্য কারণে বেলা 1টা থেকে রাত 10টা পর্যন্ত প্রবেশ পথে সমুদ্রের জল আসে না। তখনই দর্শনার্থীরা সেই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন এবং ভগবান শিবের পুজো দিতে পারেন। যেহেতু এই মন্দির বর্ষাকালে সম্পূর্ণভাবে সমুদ্রে নিমজ্জিত হয়, তাই ভটকেশ্বর শিব মন্দির দর্শনের সর্বোত্তম সময় হলো অবর্ষা মাস, অর্থাৎ আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায়। শুধুমাত্র মন্দিরের 20 ফুট লম্বা পাথরের তৈরি থামটির উপরের অংশ ও মন্দিরের ধ্বজাটি দেখা যায়। আবার দুপুর 1টার পর মন্দিরের উপর থেকে জল নামতে শুরু করে, তখনই দর্শনার্থীরা একে একে আসতে শুরু করেন। এই মন্দিরকে ঘিরে লোকমুখে অনেক ইতিহাসই রয়েছে। যেমন কোনো পণ্ডিত ব্যক্তি বলেন বাবা নাকি খালি হাতে কাউকে ফেরান না, আবার কেউ বলেন বাবার দেখা পাওয়া নাকি সৌভাগ্যের ব্যাপার। আবার এও শোনা যায় যে এই মন্দির নাকি পাণ্ডবদের সময় তৈরি হয়েছিল, আর এই স্থানেই শ্রীকৃষ্ণ ভগবান শিবকে প্রসন্ন করতে এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরো সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনী